এখন বাজে সকাল 6টা। আমরা দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছি। আকাশটা দেখো পিজে তোলার মতো। এই যে আমরা দীঘায় পৌঁছে গেছি। এখন 2:30 বাজে, সমুদ্রে নেমেছি। এখানে আমরা 2-2.5 ঘন্টা খুব আনন্দ করে স্নান করি। আস্তে আস্তে আমরা এবার উপরের দিকে উঠছি ক্রমশ, কারণ মন্দিরে যাব। তো পুরোটাই তোমাদেরকে দেখাবো, মন্দিরের সব কিছু। আমার সঙ্গে থেকো। ওই যে আমার ছেলে ড্রাইভার দাদা সকালে পরপর এক এক করে উঠে আসছে, কারণ 4টে থেকে 4:30 মতো এখন বেজে গেছে। এই যে মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করেছি। দূর থেকে আগে দেখো, তারপর আমি কাছে যাব, তোমাদের পুরোটাই দেখাবো। দেখতে পাচ্ছ দিনের আলোর মন্দিরটা কেমন লাগছে। দীঘার জগন্নাথ দেবের মন্দির। ওই যে গেট, সন্ধ্যায় প্রায় হয়ে আসার মতো লাইটগুলো জ্বেলে দিয়েছে। দূর থেকে কেমন লাগছে গেটগুলি দেখো, কমেন্ট করে জানাবে। এই যে একটি গেট, এই গেটের মধ্যে থেকে সকলে আস্তে আস্তে বেরিয়ে এসে মূল মন্দিরের উদ্দেশ্যে এগোচ্ছে। চারিদিকে পুলিশ কর্মরত, তারা অনবরত সকলের দিকে লক্ষ্য রাখছে। দেখো মন্দিরের সব কারুকার্যগুলি। তোমরা কিন্তু অবশ্যই জানাবে দিনের আলোতে মন্দিরটা কত সুন্দর লাগছে। দিনে ভাল লাগছে কিনা রাত্রে বেশি ভাল লাগছে। আমরা কিন্তু ধীরে ধীরে মূল মন্দিরের গর্ভগৃহের দিকে এগোচ্ছি। যদিও গর্ভগৃহের ছবি তোলা নিষেধ, তবু আমি লুকিয়ে কিছু ছবি তুলেছি। এই যে দেখো মূল মন্দিরের ভেতরটা। ওই যে গর্ভগৃহ, আমি গর্ভগৃহের মূর্তি দেখাচ্ছি। এই যে গর্ভগৃহের আসল মূর্তি জগন্নাথ, বলরাম, সুভদ্রা। বাইরে বেরিয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে, সমস্ত লাইট জ্বলে গেছে। দেখো রাতের মন্দির কেমন লাগছে। এবার তোমরা কমেন্ট করে জানাবে দিনের আলোয় মন্দিরটা বেশি সুন্দর লাগছে না রাতের আলোয়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না প্লিজ।